নমস্কার বন্ধুরা, মোটিনার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চিকেনের একটা দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব, যেটা পেঁয়াজ ছাড়াই কম তেল মশলায় মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই চিকেনের এই রেসিপি তৈরি করে রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। এখানে 500 গ্রাম চিকেন পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো খুব বেশি বড় রাখবেন না, মিডিয়াম সাইজেই রাখার চেষ্টা করবেন। এর মধ্যে স্বাদবুঝি লবণ, হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম। চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এর সাথে দেব 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ ফেটানো টক দই। সাথে দিলাম 3টা চেরা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হবে না, আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, তো সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। সবটার সাথে চিকেনের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। পুরোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 45 মিনিটের জন্য মেরিনেট হতে সাইডে রেখে দেব। প্রায় 45 মিনিট পরে এদিকে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে তার সাথে হাফ টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুখণ্ড করে। চাইলে এখানে বাটার আর তেল দুই রকম ব্যবহার না করে শুধুমাত্র 1.5 চামচ সাদা তেল কিংবা 1.5 চামচ বাটার ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে চিকেনের পিসগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিটের জন্য রেখে দেব। এক সাইডটা প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেওয়ার পর প্রত্যেকটা পিসকেই উল্টে নেব। মেরিনেট করা চিকেনের পিসগুলোই এখন ব্যবহার করেছি। মেরিনেট করার সময় কিছুটা মশলা যে বোলের মধ্যে রয়ে গেছে, সেটা কিন্তু এখন ব্যবহার করব না। এক সাইডটা 2 মিনিট রেখে দেওয়ার পর প্রত্যেকটা চিকেনের পিসকে উল্টে নিয়েছি। আরও এক সাইডটা মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেওয়ার পর প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে দেখুন একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে। তো এই পর্যায়ে আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে মেরিনেট করা বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মেরিনেট করা চিকেনের পিসগুলো আগেই ব্যবহার করেছিলাম, এবার এক্সট্রা মশলাটার মধ্যে সামান্য জল দিয়ে ব্যবহার করে নিলাম, তবে খুব বেশি জল ব্যবহার করবেন না। সবটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে। 5 থেকে 6 মিনিটের মাথায় দেখতে পাবেন যে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। চিকেন থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জল দিয়ে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা এই প্রসেসে রান্না করলে সেদ্ধ হতে অনেক কম সময় লাগে। এই রান্নাতে বেশি জল ব্যবহার করলে স্বাদ ভালো আসবে না। এবার ফ্লেমটাকে লোতে করে দেব, আবারও ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট পরে চিকেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আগে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখন আবারও 5 মিনিট রান্না করে নিলাম। এর মধ্যে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু বাটার আর বেশ কিছু ধনেপাতা কুচি। এখানে চাইলে বাটারের পরিবর্তে সামান্য ঘি ব্যবহার করতে পারেন। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর কোনো মশলার ব্যবহার করার প্রয়োজন নেই এই রান্নাতে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5-7 মিনিট রেস্টিং টাইমে রাখার পরে সার্ভ করার জন্য একদম তৈরি। যারা কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের চিকেন রান্না করতে চান, তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।